তো হ্যাঁ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আর চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে। আর এখন আমি গুড মর্নিং তোমাদের বলবো না, যেহেতু কাজ করতে করতে বুঝতেই পারিনি যে কখন একটা বেজে গেছে। তো যাই হোক, আমি ফ্রেশ হয়ে গেছি। আর কালকে রাত্রে দাদা রাত 1টা-1টার সময় এসে বিশ্রাম করেছে। তো যাই হোক, আর আমি সুপার এক্সাইটেড বিকজ দাদা বন্দে ভারত এক্সপ্রেসের ব্লগ, আর ভিস্তারা এয়ারলাইন্স ফ্লাইটের ব্লগ, আর দিল্লিতে কোন টার্মিনাল থেকে গেছিলো, কোথা থেকে গেছিলো, কেমন এক্সপিরিয়েন্স বন্দে ভারত এক্সপ্রেস, সবই তোমাদের সাথে শেয়ার করব ব্লগ ভিডিওতে। দেখতে থাকো, খুব এক্সাইটেড ভিডিও হবে যে আসছে, যেটা এরপরে এই ভিডিওতে আপলোড করবো। দারুণ ভিডিও হয়েছে, আমি দেখছিলাম ভিডিওগুলো, তো আমার তো অসাম লেগেছে। তো যাই হোক, দাদা চলে এসছে। তো দাদার কাছে জিজ্ঞেস করে নেওয়া যাক যে হাউ মতলব হোয়াট অ্যাবাউট এক্সপিরিয়েন্স অ্যাবাউট বন্দে ভারত এক্সপ্রেস। চলো। তো গাইজ, আমি বেরিয়ে পড়েছি অফিসের দিকে। আর তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর উন্নয়ন, একটুখানি বৃষ্টিতে জল ভরে গেছে। আর পিছন থেকে এই গাড়িটা যাচ্ছে, এটা মনে হয় গায়ে জল ছিটাবে না, বেঁচে গেলাম। যাই হোক, সামনের থেকে আর একটা বাইক এসছে, ওই যে পাস হয়ে গেল। তো যাই হোক, এবার অফিসের দিকে যাওয়া যাক। আর খুব গরম পড়েছে আজকে, চলো দেখি। আর গাইছে রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম বরফ জল। তাই 10 টাকার বরফ জল নিয়ে নেবে, হালকা করে চুস্কি টেনে নেব, যাতে আমার প্রাণটা একটু গরমে শান্তি হয়। তো যাই হোক, একটু গাইজদেরও দেখিয়ে দিলাম। আর হালকা এই যে চুস্কি মেরে নিচ্ছি, মানে চুষে নিচ্ছি স্ট্রটা দিয়ে। তো এখন পৌঁছে যাব সেই টোটো। আর এই যে টোটো স্ট্যান্ডে এসে গেছি। আর আপনারা জানেন, 1 ভাগ স্থল, 3 ভাগ জল, আর 96 ভাগ টোটো কলকাতার মধ্যে। তো যাই হোক, এই যে এখন আমি বাসে চলে এসেছি, সেই কলকাতার ঐতিহ্যবাহী বাস, যেটা চলে চলে এখন আমি যাব ইকো স্পেস। আর এই বাসটা ইকো স্পেস পর্যন্তই যাবে, তাই বেশি একটা ক্রাউড নেই। দেখা যাক, গীতাঞ্জলির পর হয়তো পুরোটাই ফাঁকা হয়ে যাবে। তো এরই মাঝখানে হালকা আমি সেলফি মেরে নিলাম, একটু পোজ দিয়ে নিচ্ছি। যে যাই হোক, চলো যাওয়া যাক। এই পথ যদি না শেষ হয় কেমন হতো বলো তো, যাওয়া যাক। তো যাই হোক, আমি এখন দেখিয়ে দিচ্ছি যে পুরোটাই ফাঁকা। 100 স্টপেজের পর, মানে গীতাঞ্জলির পর পুরোটাই ফাঁকা, দেখো পুরো ফাঁকা। তো যাই হোক, এরকম ফাঁকা বাস কলকাতা আমি অনেক দিন পর দেখলাম। তো গাইস, আমি যাচ্ছি এখন খেতে। আর দেখো কি রৌদ্র খাকা করছে এখানে। এখন এই রোডটা ক্রস করে নিয়েছি, এখন এই বাঁদিকে একটা রাস্তা আছে, সে ভিতরে যাবো। আজকে নতুন একটা জায়গায় যাবো খেতে। তো যাওয়া যাক। উপরে একজন বললো, আমার কলিগ, যে এখানে নাকি ভালো খাবার পাওয়া যাচ্ছে, তাই ওখানেই যাবো। আর পিছনে দেখো রাস্তাটা, এই দেখো। এখন চলে যাবো এটা দিয়ে ক্রস করে এদিক দিয়ে যাবো। দেখো ওখানে অনেক রেস্টুরেন্টগুলো আছে, প্রীতি রেস্টুরেন্ট, প্রীতি, যাই ওটাতেই খাবো, ওটাই বলেছে। তো এই চলে এসেছি প্রীতি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলে। আর এখানে সব রকম খাবার পাওয়া যাবে, বিরিয়ানি থেকে শুরু করে একদম নর্মাল থালি, ভেজ থালি, মাছ থালি, মাংস থালি, সব। চলো ভিতরে গিয়ে দেখ। তো গাইস, আমি ফাইনালি চলে এসেছি এই হোটেলটাতে। আমার কলিগ আমাকে সাজেস্ট করেছিল। আর এখানে দেখতে পাচ্ছ কত রকম খাবার। এই আমাকে থালি দিয়ে গেছে, আমি এখনও থালিটার দাম জিজ্ঞাসা করিনি। আর তোমার এখানে দেখো কত লোক খাচ্ছে। এই দেখো, এখান থেকে খাবারগুলো সাপ্লাই করা হয় অর্ডার করার পরে। আর তার মধ্যে দেখো একটুখানি আমি উপরে দেখতে পেরেছি তারা মাকে, এই যে তোমাদেরও দেখিয়ে দিলাম। আমি খুব এক্সাইটেড। তো চলো খাওয়া যাক। তো গাই, শুধু সবজি ভাত কি কারো ভালো লাগে বাঙালি হিসাবে? তাই আমি ওখানে মাছের মেনুগুলো জিজ্ঞেস করে নিয়েছিলাম। তো ভেটকি মাছটা আমার ভালো লেগেছে, তাই আমি ভেটকি মাছের কারিটা নিয়েছি। তোমরা তো পাতুরি খেয়েছো, আমি কারি খাবো, ভেটকি কারি আজকে। তো গাইস, ফাইনালি আমি আমার পাতে তুলে নিয়েছি ভেটকি কারিটা। আর ভেটকি মাছটা তোমাদের একটু খুলে দেখাচ্ছি। আমার তো মনে হচ্ছে টাটকা, তবুও খুলে দেখাচ্ছি। তো এই দেখো, ওফ, একদম রস ভরা, ঝোলের রস ভরা ভেটকি কারি। তো যাই হোক, ভেরি এক্সাইটেড। আমার খুব তো খেয়ে দেখি কেমন লাগছে। আর দেখো, এর সাথে ভেটকি মাছের গায়ে অনেকটা তেল হয়েছে। আমি তো তেল খেতে খুব ভালোবাসি। তোমাদের কেমন লাগে জানিও। তো গাইস, খেয়ে নিলাম দুপুরের খাবারটা। আমি নিয়েছিলাম ভেটকি মাছ, আর ভেটকি মাছটা দারুণ ছিল, দারুণ। 150 টাকা প্লেট। প্রীতি রেস্টুরেন্টে তোমরা আসতে পারো, দারুণ খেতে লেগেছে ভেটকি মাছটা। আর এখন যাচ্ছে এই অফিসের মধ্যে, মানে অফিসের ভিতরে। চলো। তো গাইস, দেখতে পাচ্ছ সামনে S12 বাস, আর এটা একদম ডাইরেক্ট শিয়ালদা যাবে, তারপরে হাওড়া। তো চলো বাসে ওঠা যাক। আর আমি এই শিয়ালদা চলে এসেছি। আর দেখতে পাচ্ছ সেই লন্ডনের কায়দায় ঘড়িটা বানানো হয়েছে। তো যাই হোক, আর এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কত দোকানপাট বসেছে, আর কত মানুষ ছুটে ছুটে যাচ্ছে শিয়ালদা থেকে। কেন, শিয়ালদার যে ব্যস্ততম স্টেশন, মানে লোকাল ট্রেনের জন্য। তো চলো যাওয়া যাক।
তো তারই মধ্যে একটু হালকা সেলফি দিয়ে নিলাম। আমার অ্যাকচুয়ালি ভিড়ে কথা বলতে একটু, আর কলকাতা মানে খাবার শহর, দেখুন কত খাবারের দোকান, আর সেই খাবারগুলো খুব সুস্বাদুও হয়। চাই তুমি রেস্টুরেন্টে খাও, চাই তুমি স্ট্রিট ফুড খাও, খুব সুন্দর হয়, খুব টেস্টি। আর এদের দেখো জামার দোকান, প্যান্টের দোকান, মানে পুরো ফুটপাথের উপর পড়েছে, এগুলো সব 150 করে চিল্লাচ্ছে। তো একবার তোমরা এই শিয়ালদা স্টেশনের পাশে এসে দেখতে পারো, এখানে 150 টাকায় অনেক রকম সস্তা জামা কাপড় পাওয়া যায়। আর আমি এখানে জল খেতে দাঁড়িয়েছিলাম, কিন্তু জলের যা দাম বললো, তো এই লেবুর দোকানে আমি জিজ্ঞাসা করেছি যে 10 টাকার লেবুর জল হবে, বলছে না 10 টাকা নিতে হবে, 10 টাকা 20 টাকা। আগে যেই জলটা আমি 2 টাকায় খাই সেটা 10 টাকা 15 টাকা দিয়ে কিনে খেতে হবে। তো যাই হোক, আমি এখান থেকে খেলাম না। আর সামনেই দেখতে পাচ্ছ কত সুন্দর অপরূপ শিয়ালদা স্টেশনটা, ও হো। আর এইটা আবার 8 GB হচ্ছে, দেখতে পাচ্ছ, পিঙ্ক হয়ে গেছে, কিছুক্ষণ আগে গ্রিন ছিল। এই সিটটা বেরো। তো যাই হোক গাইস, এর মতো বাড়ি চলে আসলাম। খুব জার্নি হয়েছে আজকে। আজকে যে আমি তোমাদের দেখিয়েছিলাম, আমি S12 করে যাচ্ছি ডাইরেক্ট শিয়ালদা। সেই শিয়ালদার যে বাসটা, সেটাকে খুব জার্নি হয়েছে। আর মাঝখানে আমি একটা সিনিয়র সিটিজেনকে বসতে দিয়ে দিয়েছিলাম, কারণ আমি জানি যে ডিস্টেন্সটা কতটা ডিস্টেন্স আমি দিয়ে দিয়েছিলাম। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি শিয়ালদা পর্যন্ত। তো যাই হোক, কিন্তু যে একটা শান্তিপুরটা, সেটা পুরোটাই ফাঁকা ছিল, এটা রিলিভ হয়েছে। তেলাপিয়া মাছ আর মাছ আর কাতলা মাছ আর মাছের মাথা দুটো আর রুটি রেখেছো? ওফ, যাই হোক। তো আমি তো হালকা একটু কিডনির পেশেন্ট, মানে আমার 2-3 বার পাথর হয়ে গেছে, হসপিটালে যাওয়া হয়ে গেছে। তো আমার একটু খাবার ডায়েট করে চলতে হবে। তো আমি তোমাদের জানাবো যে কিডনিতে যখন পাথর হয়েছিল, 11 mm পাথর, তার চেয়ে বড় 11 mm, আমি তোমাদের পুরো জানাবো যে কী কীতে পাথর হওয়ার পরে আমি কী কী করেছি, সব কিছু শেয়ার করবো। আর পাথর কেন হয়, কিসের জন্য হয়, তাও শেয়ার করবো। এর থেকে বাঁচার উপায়ও শেয়ার করবো। চলো আজকে আমি খেয়ে নিই, তারপরে একদিন ভিডিও বানাবো আলাদা করে। যাই হোক, আমরা সবাই খেয়ে দিয়ে নিলাম। খুব ভালো লাগলো রান্নাটা, যদিও বেশি একটা ভালো হয়নি। তো যাই হোক, আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর দেখা হবে কালকে নতুন একটা ব্লগ ভিডিওতে। তো চলো দেখতে থাকো, ভালো থাকো।